মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় ঘোষণা দিল ইরান। দেশটির শীর্ষ নেতা মোহসেন রেজাই জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশকে নিয়ে গঠিত হতে পারে একটি ইসলামিক সেনাবাহিনী। রেজাইয়ের মতে এই বাহিনী গঠন করা হলে তা শুধু ইরান নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বকে সুরক্ষা দিতে পারবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ঠেকাতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই বাহিনী হবে আত্মরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক। বিশেষজ্ঞদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। একে কেবল সামরিক নয়, রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন বিশ্লেষকরা। তবে এতে সংঘাত আরও বিস্তারের আশঙ্কাও রয়েছে। এরই মধ্যে উত্তেজনার বাস্তব চিত্র ফের দেখা গেছে ইসরায়েলে। সোমবার সকাল থেকে ইরান তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় অন্তত ৫ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। হাইফায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়, ক্ষতি হয় বেশ কিছু ঘরবাড়িতে। তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং সেখানকার ৭ লাখ মার্কিন নাগরিককে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন থেকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি বা স্বার্থে হামলা হলে ওয়াশিংটন পূর্ণ শক্তিতে জবাব দেবে। বিশ্বজুড়ে এখন উদ্বেগ। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে সেটি গোটা অঞ্চলে স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করতে পারে। আর ইসলামিক সেনাবাহিনীর প্রস্তাব সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে।